হামের আরো খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন MA কাইয়ুম। কাইয়ুম, প্রথমেই জানাবেন যে উপজেলাগুলোর এখন কি অবস্থা আর মৃত্যু বাড়ার কারণ নিয়ে বিশেষজ্ঞরা আসলে কি বলছেন? বিলেসি গেল 48 ঘন্টায় সিলেটে আরও 2জন শিশু মারা গেছে। আজ গতকাল ঈদের দিনেও এক শিশু, এবং আজকে গেল 24 ঘন্টায় যদি আর হিসেব বলি তাহলে আর একজন শিশু। এই শিশুটি কিন্তু সুনামগঞ্জের। অর্থাৎ আমি যদি সিলেটের হিসেব বলি তাহলে বলতে হবে সিলেটে যত শিশু মারা যাচ্ছে হাম আক্রান্ত হয়ে তার মধ্যে তার মধ্যে বিশাল একটি অংশ হচ্ছে সুনামগঞ্জ জেলার। অর্থাৎ সুনামগঞ্জ এবং সিলেট মিলিয়ে 5টি উপজেলা, তার মধ্যে হচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং বিশ্বনাথ, সুনামগঞ্জের ধীরাই, বিশম্বরপুর, ছাতক, এরকম 5টি উপজেলার কিন্তু শিশুদের মৃত্যুর সংখ্যা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বেশি এখনকার যে বিশেষজ্ঞ, এখন অনেকেই ডাক্তাররা ঈদের ছুটিতে আছেন, এরপরেও বিশেষজ্ঞ যারা আছেন তারা তো ছুটিতে, কিন্তু হামের রিলেটেড যেসব ডাক্তাররা আছেন তাদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে এবং তারা ডিউটি করছেন। আমি এখানে লাইভে যুক্ত হওয়ার আগে কিছুক্ষণ আগে টেলিফোনে তাদের সাথেও কথা বলেছিলাম, বিশেষজ্ঞ যে ডাক্তার আছেন তাদের সাথে। তাদের একটাই কথা হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যেই হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, তারা আশাবাদী। কারণ যে টিকা দিয়েছেন সেটির অ্যান্টিবডি কিছু দিনের মধ্যেই তৈরি হবে, এবং যেসব শিশুরা টিকা নেয়নি অতীতে তারাই একমাত্র হামে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুর কূলে ঝুঁকে পড়ছে। এখন পর্যন্ত সিলেট বিভাগে যে 4টি জেলা আছে তার মধ্যে প্রায় 300-এর কাছাকাছি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তো এই ছিল সিলেট থেকে হাম নিয়ে আমার কাছে সব শেষ।